আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড এখানে যেটা গিটহাব কোপাইলট আছে, তো গিটহাব কোপাইলটে আমরা কিভাবে স্লিপি এআইগুলো ইউজ করতে পারি। তো আমরা ভিএস কোডটা ওপেন করে নিব। তো এইখানে ক্লিক করলে হচ্ছে আমাদের গিটহাব কোপাইলট এটা টগল হয়। যদি কাজ না করে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এক্সটেনশন অপশন থেকে গিটহাব কোপাইলট এক্সটেনশনটা ইনস্টল করে নিব। দেন আমরা কী করব, আমরা হচ্ছে এখানে চলে যাব। এখানে যে একটা অটো বাটন আছে এখানে ক্লিক করব, মডেল সিলেক্টর যেটাকে আমরা বলছি। এখান থেকে আমরা যাব ম্যানেজ মডেলসে আমরা যাব। ম্যানেজ মডেলসে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাড মডেলসে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা কাস্টম এন্ড পয়েন্ট এখানে ক্লিক করব। তো এখানে হচ্ছে একটা গ্রুপ নেম দিতে বলবে, এটাকে জাস্ট আপনি সিম্পলি আপনি স্লিপি লিখে দেন, স্লিপি। তারপর বলছে যে এখানে একটা এপিআই কি দেওয়ার জন্য। তো এপিআই কিটা আপনি কোত্থেকে নেবেন, সেটা হচ্ছে স্লিপি এআই যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে গিয়ে আপনার হচ্ছে এপিআই কি সেকশনে যাবেন। তারপর হচ্ছে এখান থেকে একটা জেনারেট এপিআই কি ক্রিয়েট করতে হবে। দেখ আমি এটা জেনারেট করলাম। তো এটা হচ্ছে কপি করে আমি আমার ভিএস কোডে নিয়ে যাব। হ্যাঁ, এখানে হচ্ছে আমি এটা পেস্ট করে দেবো। পেস্ট করে আমি এটা এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখান থেকে হচ্ছে তিনটা অপশন সিলেক্ট করতে বলবে, যে চ্যাট কম্প্রেশনস, রেসপন্স নাকি মেসেজেস। তো আমরা এখানে এখানে হচ্ছে আমরা চ্যাট কম্প্রেশন সিলেক্ট করব। সো চ্যাট কম্প্রেশন দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের যে মডেলগুলো আর কি সেগুলো দেওয়া লাগবে। তো আমি হচ্ছে ধরুন এখান থেকে একটা মডেল নিব, কোন কোন মডেল আমি ইউজ করতে চাই। ফর এক্সাম্পল আমি হচ্ছে ডিপসিক V4 ফ্ল্যাশ এটা ইউজ করব। এটা যে মডেল আইডি আছে এটা আমার লাগবে, এটা আমার দরকার। এটা আমি কপি করে নিলাম। তারপর হচ্ছে এইখানে দেখেন একটা মডেলসের একটা জেএসএন এরে আছে, এখানে আমি এটা দিব। আইডিতে আমি দেবো ডিপসিক V4 ফ্ল্যাশ। নেমে আমি চাইলে অন্য কিছু দিতে পারি, মানে বড় হাতের ছোটো হাতের অনেক কিছু মিক্স করে আমি লিখতে পারি। বাট আমি এটা জাস্ট এটাই রাখলাম, ডিপসিক V4 ফ্ল্যাশ। আরেকটা কী চাইছে সেটা হচ্ছে ইউআরএল। ইউআরএল চাইছে, ইউআরএল আমি কী দিব, এখানে আমি ডক্সে ক্লিক করব। ডক্সে ক্লিক করার পর এখানে যে আমাদের একটা বেস ইউআরএল আছে, এটা আমি কপি করে এখানে দিয়ে দিব ইউআরএলে। দেন আমি হচ্ছে এটা Ctrl+S দিয়ে সেভ করে ফেলবো। Ctrl+S দিলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা একটু টেস্ট করে দেখি এটা কেমন কাজ করে। এই যে অটোতে যাবো, এবার আদার মডেলসে গেলে দেখেন ডিপসিক V4 ফ্ল্যাশ এটা চলে আসছে। সো এটাতে আমরা ক্লিক করলাম, এখান থেকে আমরা গিটহাব কোপাইলটের অন্যান্য সবগুলো ফিচার ইউজ করতে পারবো। তো আমরা একটু দেখি, একটু চ্যাট করে দেখি কেমন রেসপন্স করছে। এই যে আমাদের রেসপন্স কিন্তু চলে আসছে। তো আমরা একটা কাজ করি, আমরা ধরেন একটা ফোল্ডার ওপেন করতে পারি, চাইলে ফোল্ডারে আমরা কোনো একটা কিছু লিখতে পারি। আচ্ছা, এটা তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, এটা আপনারা চাইলে করতে পারেন। আর হচ্ছে এখানে হ্যাঁ মডেলসের এখানে আমরা চাইলে আরও মডেল অ্যাড করতে পারি। এখানে একটা কমা দিয়ে দেন হচ্ছে আরও মডেলস এখানে অ্যাড করা যাবে। জাস্ট সেম টু সেম এই পার্টটা আপনি কপি করে নেওয়া লাগবে। কপি করে নিয়ে এখানে হচ্ছে আবার অন্য যে মডেলগুলো আছে সেগুলো যে আইডিগুলো, এগুলো হচ্ছে আপনার কপি করে অ্যাড করতে হবে। আরেকটা জিনিস যে এখানে হচ্ছে ম্যাক্স ইনপুট টোকেন্স হচ্ছে এটা আপনার এখান থেকে দিতে হবে, যে এখানে ইনপুট টোকেন কত, মানে কন্টেক্সট লিমিট কত সেটা, বা আমি কত ইউজ করতে চাচ্ছি। ধরেন এই মডেল হচ্ছে আমার 1 মিলিয়ন কন্টেক্সট উইন্ডো সাপোর্ট করে, বাট আমি চাচ্ছি যে আরও কমাইতে, কারণ আরও তো বেশি হলে হচ্ছে আমার কস্ট বেশি হয়ে যায়। তা আপনি চাইলে আরও কমই করতে পারেন। তো আমার ডিপসিক V4 ফ্ল্যাশ এটা হচ্ছে 1 মিলিয়ন সাপোর্ট করে, তো আমি হচ্ছে এটাকে সিম্পলি 1 মিলিয়ন লিখে দিলেই হচ্ছে। ম্যাক্স আউটপুট টোকেন্স এটা মনে হয় 65K সামথিং এরকম। তো এখানে হচ্ছে অন্য একটা মডেল আপনি দিয়ে সেভ করে দিলে কাজটা হয়ে যাবে। লাইক এখান থেকে ধরুন আমি দিলাম হচ্ছে Hy3 এটা হচ্ছে আমি দিলাম। ইউআরএল সেম থাকবে সবগুলো মডেলের জন্য, জাস্ট নামটা চেঞ্জ হবে। এখন এখান থেকে হচ্ছে আপনি অন্য মডেলগুলো সিলেক্ট করতে পারবেন, যেমন এই যে আমি Hy3 সিলেক্ট করতে পারলাম।
আচ্ছা, এই এতটুকুই আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।